তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো, সুস্থ, নিরাপদে আছো। তো তোমাদের বান্ধবী পায়েল আবার একটা ব্লগ নিয়ে চলে এলো। তো ভাবলাম আজকে ইভিনিং থেকে ব্লগটা শুরু করি। তো এখন হাতে সময় আছে একটু, তো ভাবলাম শুরু করা যাক। কেন মেয়ের এক্সাম চলে এসছে, আমি ডেলিকারে তো ব্লগ সেরকম দিতে পারছিও না, আর সেটা টাইমের অভাবে, এডিটিং করার অভাবে এইসবের জন্যই হয়ে উঠছে না। তো আজকে একটা খবর বলবো। এতদিন ধরে যে আমি বলছিলাম আমি একটা মানে কাজ আমাদের ভালো হয়েছে সব কিছুই, সেটাই আপনার সাথে আস্তে আস্তে ব্লগে শেয়ার করব। তো আজকে ডিনারে বানাবো মোগলাই। তো ডিনারের কিছুটা প্রিপারেশন করে রেখেছি। মেয়ে যেহেতু এক্সাম চলছে, ওর আবদার ভালো ভালো খাওয়াতে হবে, সেই জন্য এক্সাম ভালো দেবো। তো সেই জন্য এই মোগলাই, এক চিকেন মোগলাই করব। তো সেই জন্য চিকেনটাকে দেখুন ভেজে বেসিক মশলা টশলা দিয়ে ভেজে রেখে দিয়েছি ফ্রাই করে, আর ওদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি, ময়দা মাখিয়ে রেখেছি, ডিম তো লাগবে। তো সেগুলো কিছুটা প্রিপারেশন করে রেখেছি। তো এখন 8টা বাজে, আমি ওই 9টা সাড়ে 9টা নাগাদ মোগলাইটা করব। তো এটাই আপনার সাথে শেয়ার করলাম। আর কিছু কিছু জিনিস কিনেছি, তো লাগিয়েছি, সেগুলো আপনার সাথে শেয়ার করছি, পরে দেখাবো, একটু একটু দেখালাম। তো মোগলাই স্পেশাল যে আলু তরকারিটা হয় ঝাল ঝাল শুকনো শুকনো, সেটাও করে রেখেছি। আর খাওয়ার সময় তো একটু স্যালাড কেটেই নেবো। তো এই হচ্ছে, তাহলে চলুন দেখতে থাকুন। তো গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো অনেকদিন বাদে আবার তো ভিডিও দিচ্ছি। আর তো এখন মেয়ের এক্সাম শুরু হয়ে গেছে। ওর এমনিতে এক্সাম তো চলছিল, ওয়ার্কশিট তারপরে প্রজেক্ট এগুলো তো হয়ে গেছে আগের উইকে থেকে, অনেকদিন ধরেই চলছিল সেগুলো। 10 আর 40 করে, মানে 50 মার্কস ওখানেই হয়েছে, আবার 50 মার্কস এবার একদম পুরো রিটার্ন। তো মানডে থেকে এখন শুরু হয়েছে। আজকে থেকে, আজকে ম্যাথ ছিল, ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। তো একটা সিলি মিস্টেক করেছে, এটা ন্যাচারালি করে থাকেও। তো আবার টিউসডে মানে কালকে ওর আছে। তো আজকে 17 ফেব্রুয়ারি, আর তো কালকে 18 ফেব্রুয়ারি, কালকে আছে ওদের সোশ্যাল স্টাডিজ। তো এখন পড়ছে। আর আজকে মানডে, আজকে হাজব্যান্ডের অফিস ছুটি। তো যেহেতু ইউএসএ আজকে হলিডে আছে, তো সেই জন্য হাজব্যান্ডের ছুটি, নাহলেও নাইট শিফট আজকে থেকে শুরু হতো। আর যে পড়ছে তো দেখালামই, পড়ছেও। আর এই, আর এখানটা একটু কিছুটা আমি চেঞ্জ করেছি একদম। মানে এদিকে আমার এই শোকেসটা ছিল, শোকেসটা চেঞ্জ করে এদিকে করে দিয়েছি। ওদিকে কম্পিউটার টেবিল, ড্রেসিং টেবিলটা রেখেছি, যাতে পুরো জানলাটা আমার খোলা যাচ্ছে। আর খুব সুন্দর ওখানে প্লান্ট রেখেছি। প্লান্টের তো খুবই শখ, জানেন, আমি শর্ট ভিডিওতে দিয়েছি। আর এই তো এই, আর এখন বেশ গরমকাল পড়ছে, তো গাছগুলো আবার অন্যরকম, মানে বলতে গেলে জবা গাছ, এইগুলো বেশ ভালো করে আরও হচ্ছে। তো এই ভাল লাগে। আর সবসময় তো বাড়িতে একটু ডেকোরেশন করতেই থাকি, সবসময় জিনিসপত্র কিনে তো সম্ভব হয় না সেটা। তো এই টুকিটাকি জিনিস দিয়ে একটুখানি চেঞ্জ করার চেষ্টা করি। তো কিছু টুকিটাকি জিনিস কিনেছি, ওই যেরকম কিচেনে দেখালাম ওয়াল হ্যাঙ্গিংগুলো, ওগুলো কিনেছি, তো ওগুলো লাগিয়েছি। আর এই তো এই হচ্ছে। তো ভাবলাম আপনার সাথে একটুখানি কথা বলা যাক। আর ডিনারে তো করবো মোগলাই, প্রিপারেশন করে রাখলাম, চিকেন এগ মোগলাই করব। তো ময়দাটাও মাখিয়ে রেখেছি, চিকেনটাকে কিমা করে এনেছিল, সেটাকে ওই পেঁয়াজ টিয়াজ এসব দিয়ে ফ্রাই করে রেখেছি। আর যেটা মোগলাই করে, আর আলু তরকারিটাও করে রেখেছি, আর সেটা পরে করব। আর একটু ভাবলাম না আপনার সাথে সামনাসামনি একটু কথা বলা যায়। আর এই দেখুন, এই ফিঙ্গারিংটা দেখছেন, এটা দিয়েছে হাজব্যান্ড ভ্যালেন্টাইনের উপলক্ষে, ভ্যালেন্টাইন অ্যানিভার্সারি সব মিলিয়ে। তো সেটা আপনার সাথে শেয়ার করা হয়নি, তো আমি ব্যাক ক্যামেরা করে একটু ভালো করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার ভ্যালেন্টাইন গিফট আর অ্যানিভার্সারির গিফট বলতে পারেন একদম। তো এই, আর কি বলবো, তো সেটা মানে হঠাৎই দিল। তো দেখি ভিডিওটা কতটা কন্টিনিউ করতে পারি। আর মোগলাইটা করব, দেখাবো কিভাবে করছি, মোটামুটি যতটা পারবো দেখাবো। আর যেহেতু এখন মেয়ের এক্সাম, তো সময়টা প্রচুরই দিতে হচ্ছে। আর তো সেই জন্য সেরকমভাবে ব্লগ যাবে না, এই কুটুকি করেই ব্লগ যাবে। তো
তো সেটাই আপনার সাথে শেয়ার করব যতটা পারছি। আর আমাদের ডেলি ব্লগারদের তো যতটা মানে আমরা দেখুন এগুলো তো মানে আমাদের ভালো লাগে এইসব কাজকর্ম একটু শেয়ার করতে, বাড়িতে কি করছি না করছি। আসলে কি আমরা হাউস ওয়াইফরা সময় কাটানোর জন্য এইগুলো করে থাকি। বিশেষত আমি এখন তো তাই বলছি যে আমি জিওগ্রাফি না নিয়ে পড়ে বরঞ্চ ইন্টেরিয়র মানে ডেকোরেশন এইসবে যদি নিয়ে আমি কোর্স করতাম বা পড়াশোনা করতাম হয়তো ভালো হতো। কেন এত ভালো লাগে না এইসব সবসময় মানে এগুলো চেঞ্জ করতে মানে ঘর টর গোছাতে সাজাতে এতই ভালো লাগে। আর ঘর জিনিসপত্র কিনেই সাজালাম, এবার সেটাকে মেনটেন করারও ব্যাপার থাকে, মেনটেনটাও করতে হয়। সেই সব জিনিসগুলো দেখবেন অনেক দিন ধরে টেকে। তো যাই হোক, যেরকম আমাদের চিমনিটা একটু গড়বড় হয়েছে, চিমনিটা মানে একটু দেহ রাখছে পার্টসগুলো একটুখানি, এর আগেও ব্লগে বলেছিলাম যে খুলছে, তো সেই জন্য একটা পার্টস খুলে গেছে। তো সেটা খুব আওয়াজ হচ্ছে বলে আমি চিমনি কদিন ধরে চালাচ্ছি না। হাজব্যান্ড বললো নেক্সট মান্থে কিনবে। তো বললেই তো সবকিছু, দেখুন একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে সবকিছু আমাদের একটা থাকে সেটেল, যে আমরা এইভাবে সংসারেতে এইসব খরচগুলো তো থাকে। তারপর হুট করে যদি একটা মধ্যবিত্ত ঘরে যদি হুট করে একটা অ্যামাউন্ট খরচা মানে হবারই থাকে, তো তখন একটু তো হয়। তো যাই হোক, সেটা তো আর কিছু করার নেই, জিনিস থাকতে গেলে তো খারাপ মন্দ, আমাদের মানুষ আমরা শরীর খারাপ মন্দ তো হয়, সেরকমই এইসব ইলেকট্রনিক জিনিসেরই তো হবেই। তো যাই হোক, নেক্সট মান্থে যাবো। ওটা একটা থাকে, হোলির অফারটা দেয় না, তো সেই জন্যই ইচ্ছা আছে নেক্সট মান্থে ফার্স্ট উইকেই যাবো। দেখা যাক, অফার দিল না দিল, এমনিও কিনতে তো হবে, না হলে চিমনি ছাড়া চিমনি লাগেও একটু তেল ছিটে তো হয়, নাহলে আমার পুরো মানে ডাইনিং এরিয়া একদম বরবাদ হয়ে যাবে। তাও পুরো ওপেন কিচেন আমার না, তাও সেই জন্য। তো যাই হোক, এটা একটা আছে। তো তাহলে চলুন, অনেক বকবক করে ফেললাম সামনাসামনি, পরে আপনার সাথে আবার কথা হচ্ছে, আর যতটা পারছি ভিডিওটা কন্টিনিউ করছি। তো কিচেনে চলে এসেছি, এখন এই 9টা মতো বাজতে যায়। তো মোগলাইটা করবো বলে তো অলরেডি একটা বসিয়ে দিয়েছি, ভাজছি এখন। আর দেখছেন যেরকম হয় দোকানের হয় সেরকমই একদম হচ্ছে, আর খেতে অসাধারণ হয়েছিল। আর তো আর আমি এই যে সিঙ্কের ওপর রেখে সিঙ্কটা ভালো করে তো মুছে নিয়েছি, সবসময় পরিষ্কারই থাকে, কারণ সিঙ্কের ওপর না রেখে করলে ব্যালেন্স মানে চাকিতে ঠিক মতো হয় না। তো সেই জন্য এর মধ্যে পাতলা করে একদম বেলে নিয়েছি, নিয়ে আর এই যে ডিম কাঁচা মানে ডিমটাকে ফাটিয়ে নিয়েছি, ওর মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, নুন স্বাদ মতো আর গোলমরিচ দিয়েছি, দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি। নিয়ে এবার ওই ডিমের মিশ্রণটা ভালো করে দিয়ে দিচ্ছি, স্প্রেড করে দিচ্ছি, দিয়ে তারপর চিকেনটা এর মধ্যে দেবো। চিকেনটা তো ফ্রাই করেই রেখেছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু গরম মশলা, চাট মশলা, স্বাদ মতো নুন, এগুলো দিয়ে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যেরকম মশলা দিয়ে দেবেন, আমি এই বেসিক মশলাগুলো দিয়ে করেছি। দিয়ে এবার সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার এই যে দেখুন কতটা পাতলা দেখেছেন, একদম পাতলা করে বেলতে হবে, মোটা করে বেললেই বিচ্ছিরি খেতে হয়ে যাবে। তো এবার এই চারধারটা ভালো করে এরকম স্কোয়ার শেপের মতো, যেরকম হয় নর্মাল দোকানের মোগলাই, তো সেরকমভাবেই মুড়ে দিলাম। দিয়ে এবারে তেল গরম হয়ে গেছে, আর মানে খুব একদম প্রচুর জবজবে তেলে আমি ফ্রাই করছি না, অল্পই তেল দিয়েছি, ডিপ ফ্রাই হবে। তো এবার দিয়ে দিয়েছি, এবার কমিয়ে ভাজবো, কমিয়ে না ভাজলে তো কাঁচা থেকে যায়। তো সেই হয়ে গেছে আমার মোগলাই কমপ্লিট, সমস্ত কিছু রান্নাঘরে একদম টিপটপ ক্লিন করে নিয়েছি, কেন সিঙ্কের ওপর সমস্ত ডিম করা হয়েছে, একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার জলের বোতলগুলোকে রাখবো সাইডে। আর এই দেখুন হয়েছে, তো অনেক বড় তো হয়েছে, তো সেই জন্য হটপটে এগুলো ধরেনি, আমি এর মধ্যেই রেখেছি। আর তো আমাদের হিসাবে আমরা 6 জন, তো সেই 8টা হিসাবে করেছি। তার এই তরকারি এই হয়ে গেছে, ডিনারের প্রিপারেশন মানে রেডি। তো গুড মর্নিং বন্ধুরা, পরের দিন সকালবেলা আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো এখন সকালবেলা এখন হচ্ছে এই 7:20-15 মতো, 7:15-20 মতো বাজে। তো আমি 6:20 নাগাদ উঠেছি, মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে, আমার অনেক কাজ হয়ে গেছে। তো ওদিকে মেয়ের দুধ গরম হয়ে গেছে, লিকার চা হয়ে গেছে, ওদিকে দুধ চাও বসিয়েছি। আর আপনাদের একটু দেখাচ্ছি আজকে ওয়েদারটা দেখুন, পুরো মেঘ করে আছে, 7:20 বাজে, কোনো রোদের একদম ঠিক ঠিকানা নেই। অন্যদিন আমার বাড়িতে এর আগের ব্লগে দেখেছি কত রোদ থাকে, তো আজকে দেখুন মেঘলা। তো সেটাই আপনার সাথে একটু শেয়ার করি, আমার অন্ধকার হয়ে আছে, শুনছি তো বুধবার থেকে আবার বৃষ্টি হবে টানা।
তো সেই কারণেই হয়তো ওয়েদারটা সকালবেলা এরকম হচ্ছে। তো আজকে সেরকম রান্নাবান্না সেরকম কিছু বিষয় তো বেশি নেই। মানে ওই টিফিনে মানে ব্রেকফাস্ট আজকে ঝাল সুজি করব, আর করব মাছের তরকারি করব মানে লাঞ্চের জন্য, পার্শে মাছ বেগুন আলু দিয়ে ঝোল করব। আর আগের দিন পোস্ত করেছিলাম, আলু পোস্ত, ডাল, এগুলো অনেকটা করে আছে। আর তার আগের দিন করেছিলাম শুক্তো, তো শুক্তোটা অনেকটা আছে। আর শুক্তোটা না আমি কাজ বাড়ি মানে অনুষ্ঠান বাড়ি অনুযায়ী করে থাকি, যেরকম অনুষ্ঠান বাড়িতে হয়ে থাকে, মানে একদম কাজু, পোস্ত, চালমগজ, তারপর রাঁধুনি এসব দিয়ে একদম মানে দারুণ হয় খেতে। তো আমাদের বাড়ি এটা খুব পছন্দ করে, মিষ্টি মিষ্টি সুন্দর করি, মেয়েও খেতে ভালোবাসি ইভেন। তো ওটা একটু বেশি করে করি যাতে পরের দিন একটু হয়, তো সেটাও আছে। তো সেই জন্য 3-4 রকম পদে আমাদের খাওয়া। তো আজকে মোটামুটি হয়ে যাবে লাঞ্চে। তো ওই, আর এখন এই যে মেয়ের এই ব্যাগপত্রটাকে একটু গুছিয়ে নিচ্ছি, ও পেন্সিলগুলোকে শার্প করে দিচ্ছি, এখনও ঘুম থেকে তুলিনি, ওকে তুলবো একটু বাদে। তো ওই দুধটাকে ঠান্ডা করতে দিচ্ছি, একটু ঠান্ডা হলে তারপরে ওকে তুলবো। তো আমি পেন্সিলগুলো শার্প করে দিচ্ছি। আর তো ব্লগের প্রথমেই একটা কথা বলেছিলাম যে আপনাদের একটা কিছু বলবো, মানে শেয়ার করব, হচ্ছে কি এর আগেও ব্লগে বলেছি একটা নতুন ভালো খবর আছে। তো অনেক দিন ধরেই দৌড়াদৌড়ি এইসব করছিলাম, দৌড়াদৌড়ি ঠিক না, মানে যা যা প্রসিডিওর ছিল সেগুলোই করা হচ্ছিল। তো হচ্ছে মেয়ে স্কুল চেঞ্জ করেছি। আমি এতদিন ব্লগে বলিনি, কেন বন্ধু বান্ধবদের আমি বলিনি, তারপর ওদের এখন বলেছি বলে সেই জন্যই ওরাও তো আমার ব্লগ দেখে, তো সেই হিসাবে। তো যাই হোক, মেয়ে স্কুল চেঞ্জ করে দিয়েছি, আর কি বলবো, আরও বেটার একাডেমিতে ওকে দিয়েছি, এটাও ভালো ছিল এই স্কুলও। আর দেখুন আমার ব্রেকফাস্ট বানাচ্ছি, ঝাল সুজি বানাচ্ছি, যেরকম ছোলার ডাল, কারি পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এইসব দিয়ে করে, তো সেরকমই বানাচ্ছি। আর তো বলছিলামই আরও বেটার একাডেমিতে ওকে দিলাম, এর থেকেও মানে ভালো। আমার মেয়ে যদি অ্যাভারেজ স্টুডেন্ট হতো আমি চেষ্টা করতাম না, তো যেহেতু দেখি ছোটোবেলা থেকে ও না খুবই ভালো, নিজের মেয়ে বলবো বলো না, গর্ব করে, তো পড়াশোনায় সত্যি খুবই ভালো, তো সেই জন্য আরও বেটার একাডেমিতে দেওয়ার চেষ্টা করলাম। তো এই মানে চিন্তাভাবনাটা অনেকদিন ছোটোবেলা থেকেই করেছিলাম যে এখানে একটা বেসিক তৈরি করে নিয়ে তারপর ওকে ক্লাস 5 থেকে চেঞ্জ করব। তো সেই জন্য আরও ভালো বেটার একাডেমিতে ওকে দিলাম। তো কি স্কুল না স্কুল সেটা পরে আপনার সাথে শেয়ার করব। তো এই হচ্ছে স্কুলে দিয়ে আসা নিয়ে আসার পর্বটাও আমাদের এখন শেষ হবে, কেন ওর বাস হয়ে যাবে, স্কুল বাসে করে যাতায়াত করবে। আর এই তো প্রচুর হিউজ একটা অ্যামাউন্ট বেরিয়ে গেছে আমাদের, লাখখানেকের ওপর। তো এখনও বাকি আছে সমস্ত কিছু, মানে কি বলবো, বইপত্র যেগুলো থাকে সেগুলোর একটা অ্যামাউন্ট আছে। তো এইগুলো তো, আর দেখুন ভালো জিনিস করতে গেলে তো একটু তো এই তো করতেই হয়। তো যাই হোক, আর এই দেখুন আমাদের ছাদ বাগানের সমস্ত সবজি আপনার সাথে একটু শেয়ার করছি, অন্য সময় আনে আর শেয়ার করা হয় না। তো চেরি টমেটো, বড় বড় টমেটো, বেগুন, ওলকপি, এর আগে ফুলকপি, শাক সব কিছু খাওয়া হয়েছে, আর কিছু শেয়ার করা হয়নি। তো এই যে ছাদ বাগানে, তো ওই মেয়ের কথা বললাম, তো আরও ভালো বেটার একাডেমিতে ওকে দিলাম। আর এই যে আগের দিন বললাম ব্যাক ক্যামেরা করে দেখাবো, সেটা আর দেখাতে পারিনি। এইটা আমাদের নিয়ারেস্ট জুয়েলারি শপ থেকে আমার হাজব্যান্ড কিনেছে, যাতে কোনো প্রবলেম না হয়, প্রবলেম হলে চেঞ্জ করতে পারবে। তো এটাই তো খুব দারুণ ইউনিক ডিজাইনটা, তো আমার তো খুব ভালো লেগেছে। তো এই হচ্ছে, আর এরপরে আস্তে আস্তে ব্লগে বলবো মেয়েকে কোন একাডেমিতে দিলাম না দিলাম। আর খরচাপাতিরও আমাদের ডবল বেড়ে গেছে, এই স্কুলে যা ছিল তার থেকে অনেকটাই ডবল। তো কি করা যায়, ভালো কিছু পেতে গেলে ভালো কিছু তো করতেই হবে, এটা আমরা চিন্তাভাবনা অনেকদিন আগে থেকেই করে রেখেছিলাম, মানে করছিলাম সব কিছুই। তো এটাই, তাহলে চলুন এর সাথে সাথে আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আবার একটা অন্যরকম নতুন ব্লগ নিয়ে তোমাদের বান্ধবী পায়েল আসবে।